এটা কি সেই ছেলে মেয়ে? হ্যাঁ এই ছেলে মেয়ে, এই মেয়ে আমার নামে, হ্যাঁ এই মেয়ে ছেলে আমার নামে সারা দেশ তুমি নষ্ট করে ফেলাইছো। ভাই এই ছেলেটা মেয়ে তো এটাই নাকি? হ্যাঁ এই মেয়েটাই এই মেয়েটা নাকি? এই মেয়েটাই। কি হইছে? এখানে রোমান্স করতেছো তুমি, কথা বলো কি করছো তুমি, তোমার কি লাগে বলো। আমার জাস্ট ফ্রেন্ড লাগে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, বুঝছেন? হ্যাঁ ও আমার সাথে নাটকে কাজ করবে, এইজন্য এখানে আসছি, মানে এই ব্যাপারে কথা বলার জন্য। জি আপনারা মানে বুঝলাম না, আপনারা ক্যামেরা নিয়ে কেন আসছেন? আমি ক্যামেরা নিয়ে আসছি, বিগত দিনে ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। ওর সাথে আমার সাথে ওকে আমি চিনি না জানি না, ও আমার নামে মিথ্যা অপবাদ ভিডিও ছাড়ছে। এই জন্য আমি সাংবাদিক নিয়ে আসছি, সাংবাদিক ভাইদেরকে দেখতে পারতেছেন, আমি সবাইকে নিয়ে আসছি। এই মেয়েটা আমি জানি মার্কেটের ভিতরে আসে, ও আমাকে সারা দেশের মানুষের কাছে কালার বানিয়ে ফেলছে। আর আপনি তাকে আজকে স্টুডিওর মধ্যে ধরছেন। এই মেয়ে তুমি মাথা গোছাচ্ছ কেন? মাথা ভেসে সামনে নিয়ে আসো। ওর অপরাধ থাকে, আমার তো এখানে কোনো অপরাধ নেই। আপনার অপরাধ ঠিক আছে, সে যদি ভালো মেয়ে হতো থাকতো সেখানে কেন আসবে, আর আমার নামে কেন মিথ্যা তহমত কেন ছড়াইলো? প্রিয় বন্ধুরা দেশবাসী দেখতেছেন। আচ্ছা ভাই, জি এই মেয়েটা সেই মেয়েটা নাকি? এই একই মেয়ে, একে আপনারা দেখেন ভালো বলতে কি এই মেয়ে তো নাকি? এই মেয়ে বলছে একই মেয়ে মানে কি? এই মেয়ে। আচ্ছা এই মেয়ে সেই মেয়েটা। জি এই সেই মেয়ে। আচ্ছা আপনারা কি সে কি বলছে আপনাকে? সে আমাকে নিয়ে বলছে যে আমি নাকি তার সাথে 6 মাসের সম্পর্ক ছিল। হ্যাঁ আসলে এই মেয়েটাকে আমি চিনিও না। তাকে আপনি চিনেন না? হ্যাঁ তাকে চিনি না, কিন্তু তাকে আজকে আমি খবর পাইছি ভিডিওতে, ফেসবুকে দেখে যেভাবে হোক তাকে আমি শনাক্ত করছি। শনাক্ত করার পরে আজকে জানছি এখানে সে আসছে। আমি আপনাদেরকে ডাকাইয়া তাকে প্রমাণে তাকে আমি ধরে ফেলছি। কথাটা বুঝতে পারছেন? আচ্ছা এখন মেয়েকে জিজ্ঞেস করেন, মেয়েকে আপনাকে চিনে কিনা? তুমি আমাকে চিনো? হ্যাঁ আপনাকে আমি চিনি ভাইয়া। হ্যাঁ কিভাবে চিনো? তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? না কোনো সম্পর্ক নাই। তা তুমি যে আমার এই মিথ্যা তহমত গুলো দেই, তুমি বসো। আমি চলে হ্যাঁ তুমি বসো বসো, এখানে বসো বসো। কোথায় যাবা? কোথায় যেতে পারবে না। এখানে কোনো ইয়ে নাই, আপনাদের যেতে পারবে না সে। বিষয় আমি যাই। সে যেতে পারবে না। দোষ নাই, এটা তাকে না আপনি বসেন, আপনি বসেন। এই সমাধান না করে আপনি কিভাবে আমার নামে এই মেয়েটা কি করছে জানেন? আমার পরিবার আত্মীয় স্বজন সবার কাছে কালার বানায় দেশবাসীর কাছে। তো এই দেশের আমার একটু কথা শুনেন। জি বলেন। আমার তো এখানে কোনো অপরাধ নেই, যেমন কি ক্যামেরাতে ভিডিও হচ্ছে, এটা আমার জন্য খুব প্রবলেম হবে, বুঝছেন? আমার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, খুব আর সমস্যা। আপনার প্রবলেম দেখেন ভাই, আমার কালার বানায় ফেলছে। এই মেয়েটাকে আপনি এই মেয়েটাকে ভাই আপনি বুঝতাছেন না, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে আপনি কন্টেন্ট ক্রিয়েটর, আমার কথাকে বলছেন। কাজ করি। মেয়েটা কি করছে আপনি জানেন? সারা দেশের মধ্যে আমার কালা বানায় ফেলাইছে। ঠিক আছে, আচ্ছা মেয়েটা বলছে আপনাকে সে চিনে। তার মানে মেয়েটা আপনাকে চিনে। জি আপনি তাকে চিনেন না। আমি তারা চিনি না। কাহিনী কি? আপনারা কি? কাহিনী ওয়াজ মাহফিল দেখা হয়তো ভিডিও দেখছে যে কোনো কেরাম। হ্যাঁ আবু তো আদনান হুজুরকে নিয়েও তো দেখছেন মানুষ বিভিন্ন রকম আলেম ওলামাদের প্রতি ক্ষিপ্ত, হ্যাঁ। যাতে করে এক ধরনের চক্র স্টোন যেটাকে বলা হয় আলেম ওলামাদের প্রতি তাদের বিদ্বেষে থাকেই, যাতে ওলামায়ে কেরামদের কাছে দেশে মানুষ মুখ ফিরিয়ে নেয়। ওলামায়ে কেরামদেরকে যাতে করে মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্য করা যায়, ওলামায়ে কেরামদেরকে যাতে মানুষ ছোট নজরে দেখে, এই পরিকল্পনা নিয়ে তারা করছে। কেউ বা কাহারা তাকে শিখিয়ে দেওয়া হয়েছে এই কাজগুলো। আচ্ছা কেন সেই কাজগুলো করলো আপনারা জিজ্ঞেস করেন। এই আপনি কি তাকে চিনেন? আপনি তাকে চিনেন? হ্যাঁ মাহফিলে দেখছিলাম তাকে। দেখছেন মাহফিলে? ওনাকে নিয়ে কি করছেন? ওনাকে নিয়ে কি করছেন? কি করছেন? ওনাকে নিয়ে আমি আর ভিডিও বলেন আপনি কি সমস্যা করছেন বলেন। কি ভিডিও কেন করছেন? আমি দেখছি অনেক মোবাইলে দেখছি যে মানে হুজুরকে দিয়ে এই করা মানে ভাইরাল হয়ে যায়, তাই আমি এটা করছি। মানে ওনাকে নিয়ে মিথ্যা অপবাদ ছড়াইছেন, এই তো? মিথ্যা অপবাদ ছড়াইছি আমি। তো আপনার এই কাজগুলো আমার কেন ভুল হয়ে হয়েছে? গেছে, আমাকে মাফ করে দেন, আমি সবার কাছে মাফ মানে চাইছি, মাফ করুন। আমার ভুল হয়েছে। এই আপনি শুনেন। কিসের মাপ তোমার? আপনি মাফ করুন। তোমার কিসের মাপ? আর এই ছেলেকে এই ছেলেকে এই তোমার বাসা কোথায়? আমার বাসা তোমার বাসা কোথায় এটা বলো, তুমি কোথা থেকে আসছো? আর তার সাথে কিসের প্রেম? আসতে পরে তুমি তার সাথে ভাই আপনার কি হয়? আপনার কি হয়? এই মেয়ে কি হয়? আমি বলি ও আমার ফ্রেন্ডও না কিছু না, জাস্ট আমার সাথে এক সপ্তাহ পরিচয়। আমার সাথে একদিন দেখা করছে, আমার নাটকে কাজ করবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, নাটক শর্ট ফিল্মে কাজ করি, বুঝছেন? জি আমার সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, হ্যাঁ এই আর কি। তো ওর সাথে ও তো পরিচয়। ওনার সাথে আপনার রেস্টুরেন্টে কি? আজকে ও এখানে আসতে বলছে যে তো আপনি এই যে শুনেন, এই যে মেয়েটা আর ওনা কথা মতো বোঝা যায় না। উনি আমাকে দেশবাসীর কাছে এই যে মেয়েটা, উনি কি ওনার জানি না, উনি কি নিয়ে আসছে কোথা থেকে আমার জানা নাই। কিন্তু এই যে মেয়েটা, আপনি কথা পরে বলবেন, এই যে মেয়েটা আমাকে দেশবাসীর কাছে আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে, আমার ছোট করছে, ফিরিয়ে দিতে পারবো? আমাকে যা করছে দেশের মানুষের কাছে এত ছোট করছে, আমার আজকে সম্মান ইজ্জত লই পরিবার আজকে আমাকে পরিচয় দিতে চায় না সন্তান হিসেবে। আমার সম্মান আসলে আকার চুম্বি আমার মাটিতে নামাই ফেলাইছে। আচ্ছা আপনাকে নিয়ে সে কি বলছিল বলেন তো আমাদেরকে। আমাকে নিয়ে এসে বলছে যে আমি নাকি তার সাথে সম্পর্ক ছিল 6 মাসের, এক বাসার মধ্যে নাকি তারা রাখছি, রাইখা এইভাবে কিছু মানে বক্তৃতা তিনি দিয়েছেন। মানে দেশবাসী যাতে করে আমার তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, তার সাথে আমার প্রেম আসছিল এবং বিভিন্ন দিকে নাকি আমি ওই কি তারা ফালাই রেখে আমি চলে আসছি, বিভিন্ন রকমের স্কেপ তিনি দিয়েছেন মিডিয়ার কাছে। সোশ্যাল মিডিয়া তিনি ভাইরাল করে ফেলছে আমাকে, আমার আজকে ইজ্জত সম্মান পানি করে ফেলাইছে এই মেয়েটা। দেখতেছেন আপনি বিষয়টা একবার মুখোমুখি ক্লিয়ার করে এখন সামনে দাঁড়ান। আসলে এখানে কি হয়েছে একটু বলুন তো আমাদেরকে। আপনি বসেন এখানে বসেন। হয়ে গেছে, আমাকে
মাফ করে দেন, আমি হ্যাঁ? ভাইরাল হওয়ার জন্য করছি এই কাজটা। আর ভাইরাল হওয়ার জন্য করছেন? আপনি ভাইরাল হয়ে যাওয়ার জন্য করছেন, আজকে আমাকে কোথায় নিছেন আপনি একটু চিন্তা করছেন একটা বার? হ্যাঁ আমি বুঝতে পারছি, আমাকে মাফ করে দেন। আচ্ছা আপনি আরেকটা কথা ক্লিয়ার করেন, আমি কি আপনার সাথে এই বিষয়ে কোনো না জড়িত না না আছি? না, এই বিষয়ে তো উনি কি হয়? উনি কি হয়? উনি আপনার কি? সে কোনো জড়িত ছিল না, তাকে যেতে দেন, সমস্যা নাই। তাকে উনি কোথায় আপনার যেতে কি দেবো? হয়? উনি কি হয়? উনি কি হয়? জাস্ট ভাইয়া কাজের কেমন কথা করে ভাই? বলছি। আপনার রেস্টুরেন্টের ভিতরে ভাই আসছেন ভাই বোন কি এখানে? রেস্টুরেন্টে একা একা আসে? সিপে আসে মানুষ, সিপে আসে এই জন্য। ভাই এটা চিপা কথা, এটা একটা রেস্টুরেন্ট, আপনি কি উল্টাপাল্টা কথা বলছেন? আরে ভাই, আপনার আপনার গণমাধ্যম- সিপা এটা? সিপা না? এটা চিপা না, এই দেখেন আপনার চিপার মধ্যে আছে। এখানে চিপার চিপা মধ্যে না। আছে। গণমাধ্যম, আপনারা যদি এভাবে কথা বলেন তাহলে এই যে হয় না। আপনি একজন এটা তো- হুজুরকে হচ্ছে সবকিছু করছেন, অপমান মানে করলেন। অপমান করলেন, এখন একটা ছেলেকে নিয়ে এসে বলতেছেন যে ভাইয়া আপনার, এটা কি হয়? কেমন করে ভাই আপনার? আপনি যদি ভাই হয় তাহলে সিপা কেন আপনি? ভাই সিপা কেন? সিপা কেন আসছেন? এটা কি চিপা? এটা বলে না, না, বলুন তো আপনি- ভাই, এটা একটা আপনি- রেস্টুরেন্ট ভাই, এখানে সিসি রেস্টুরেন্ট ক্যামেরা আপনি- আছে। আমি বলি এটা একটা মার্কেটের রেস্টুরেন্ট, এখানে সিসি ক্যামেরা আছে, সকল কিছু আছে। আমরা একটা কাজের বিষয়ে মিটিং করতেছি। হ্যাঁ। আপনি কাজের বিষয়ে মিটিং করবেন চিপা আইসা, তাও আবার একটা মেয়ের সাথে, এটা কেউ কি মেনে নেবে? মেয়ের সাথে, ছেলের সাথে, সবার সাথে আচ্ছা, মিটিং করা বললাম যায়, এখানে আপনারা তো খারাপ meeting কিছু করতেছে, না। শুনেন। জি বলুন। এই মেয়েটা যে যে খারাপ চরিত্র সে তো মনে করেন হুজুরে বলে দিছে, কারণ সে প্রমাণ করছে যে এই যে আমি মেয়েটা মাত্র হুজুর থেকে হুজুরের কথা শুনছি, বলছে, হ্যাঁ, হুজুর এই আজকে মাত্র সেজন্য শুনছিলাম। মিডিয়া রাখছে এখানে। আমি উনি মাত্র চান্সেস শুনছি যে কি- কোনো ভাবে যে এই মেয়েটা এই মার্কেটের রেস্টুরেন্টে আছে, সেজন্য উনি আমাকে আনছে এখানে, ঠিক না? জি, জি। তো আপনার সাথে সেই পাইছে এখন। তো খারাপ মেয়ে না হলে কি আপনাকে নিয়ে এখানে থাকে সে? না, আপনারা যেহেতু উনি যেহেতু বলছে অবশ্যই খারাপ হবে, কিন্তু আমি ওকে চিনি না, আমার সাথে মাত্র এক সপ্তাহ পরিচয়, কিন্তু আমি ওভাবে জানিও না যে আপনাকে নিয়ে এইভাবে অপমানিত ভিডিও করছে, আমি না অতটুকু না জানি না, না, বুঝছেন? আমি অপমানিত মাত্র- ভিডিও সে কিন্তু মানে মাহফিল করে, বিভিন্ন জায়গায় ওয়াজ করে, কিন্তু আর এই মেয়ের লগে তার লগে কি যায়? এই এটা টাকা না আপনি আপনি এই বেটারে নিয়ে কেন আমি- খারাপ আমি কথা আপনাকে বলি- বলছেন? আপনি কাছে যান, কেমন যান? আপনি আপনি যে আমার এই ব্যাপারটা খারাপ বলছেন, দেশবাসীর কাছে আপনি তুচ্ছ তাচ্ছিল্য আপনি যে বানাই দিচ্ছেন আমাকে, বলেন আমার এই সম্মান ফিরিয়ে দিতে পারবেন আপনি? না জি আচ্ছা আপনার লগে তার লগে যায়? বলুন তো আমাকে। জি বলেন। যায় আপনার লগে যায়? যে আপনি এই মানুষের কথা আপনি যে আমাকে আজকে ছোট করে দিচ্ছেন, করে দেন, আর কখনো ঠিক আছে আপনার মাফ করে দেবো। আজকের এই মিডিয়া ভাইদেরকে আমি ডাইকে নিয়ে আসছি, আপনারা এখানে আসেন আমি জানি না। আচ্ছা আমার একটা প্রশ্ন, জি। আপনার কত বছর বয়স চলে? 18 আপনার কত বছর? আমার 37। 37 বছর। তো 37 বছর যুবকের লগে আপনি এই ভাই যায়? বসেন, বসেন উনি আপনি একজন- বসেন। উনি একজন মনে করেন সন্তান কয়টা আপনার? কয় ছেলে মেয়ে আপনার? আমার 3 ছেলে মেয়ে। 3 ছেলে মেয়ে, আপনি তার মনে করেন যে বিভিন্ন তারা নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো মানে তাকে মাফ করে দেন, আমি আর কখনো না এগুলো এরকম এগুলো করবো মাপ না, না আমাকে হলেন মাফ এই করে ধরনের দেন। ঘটনা আপনারা তো না, মেয়েরা না, কেন না, ঘটাচ্ছে না, এগুলো? না, আপনি না, আপনি কি মনে করেন আমাকে মাফ করতেছেন এখন? আমি আর আপনাদেরকে কখনো সাক্ষী কিছু রেখে করবো না, আমাকে মাফ করে বলতেছি, আমি এখনো দেশবাসীর কাছে বলতেছি যে আপনারা কখনো এই সমস্ত মেয়েদের কথার উপর ভিত্তি করে ওলামায়ে কেরামদেরকে বিভ্রান্ত করবেন না, ইসকন সম্প্রদায়ের কথার উপরে ভিত্তি করে আপনারা এগুলো বিশ্বাস করবেন না। দেশবাসীর কাছে আমি দ্বিতীয়বার আবার মানে নবায়ন করে বলতেছি যে আপনারা ওলামায়ে কেরামদেরকে আপনারা ভালোবাসবেন, আর এই যে মেয়েগুলা ওলামায়ে কেরামদের ব্যাপারে বললেই আপনারা এটা বিশ্বাস করে ফেলেন যে আসলে ঘটনা সত্য। এই জন্য আপনাদের কাছে বলবো, ও নিজে স্টেটমেন্ট দিয়েছে, আমি আজকের এখানে সংবাদ পেয়েছি যেখানে আসবে, আমি মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে নিয়ে আমি এখানে এসেছি। আজকে সারাদিন আমি তাদেরকে আমার ফোন দিয়ে তাদেরকে আমি আজকের জোগাড় করে তাদেরকে নিয়ে, আমি জানি আজকে তার সারাদিন যে সে ঢাকায় ঢুকছে, খুঁজতে খুঁজতে এখানে তাকে এসে আমি পেয়েছি। তাই আমি দেশবাসীর কাছে বলবো যে আপনারা আমাকে নিয়ে যে তথ্য পেয়েছেন, যে নিউজ পেয়েছেন, আপনারা এটা জাস্টিফাই করবেন। এই জন্য আমি এটা এখানে সাক্ষাতে তাকে আমি ধরেছি এবং আপনাদেরকে সেটা প্রমাণ করেছি। এতদিন আমি অসুস্থ আসলাম হাসপাতালের ভিতরে, আমি এটাকে এতদিন আমি দেখেছি শুধু, কিন্তু আমি তাকে খোঁজার চেষ্টা করেছি সে কোথায় আছে, কোথায় তাকে পাওয়া যায়। আরেকটা প্রশ্ন, জি উনি যেগুলো আপনাকে নিয়ে করছে, জি এটা তো আপনার সংসার ঝামেলা হয়েছে, জি 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 তো আপনার সংসার ঝামেলা হয়েছে, তাকে বলেন না কেন তারপর সংসার ঝামেলা হয়েছে যে? জি এখন সে ক্ষমা চাচ্ছে, এখন সে ক্ষমা চাচ্ছে, আর কখনো সে বলতেছে আর কখনো সে করবে না, সে ক্ষমা চাচ্ছে। ক্যামেরা দিয়ে করেন, এদিকে তাকান, হ্যাঁ ক্যামেরার দিকে তাকাও। আচর করেন, হ্যাঁ বলেন। মাফ করে দেন, আর কখনো কারো করব না, ক্ষতি করব না। আর বলো আমার ব্যাপারে বলো যে হুজুরের আবু বকর সিদ্দিক তাকে নিয়েও আর কিছু বলবো না, সে অনেক ভালো লোক, সে অনেক ভালো, ঠিক আছে? আমি মিথ্যা গল্প সাজাচ্ছিলাম এটা ভাইরাল হওয়ার জন্য। আর কখনো করবেন না। আপনি আর ক্ষমা কখনো করবেন না, কিনা? ওকে মাফ করে আপনি ক্ষমা দেন। করবেন কিনা? ঠিক আছে, ও আমার মেয়ের বয়সের মতো, ওকে ক্ষমা করে দিলাম। কিভাবে সম্ভব ভাই? এটা মেয়ের বয়সের লোক এটা আপনাকে কিভাবে নিয়ে সম্ভব? অনেক বিভিন্ন খারাপ কথা হ্যাঁ, বলছে। এটা খারাপ শুধু একটু না, কখনো করব না, মাফ এই করে ভিডিও দেন। মাফ করে দেন আমাকে, আর কখনো কিছু করব না। সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করা হয়েছে না। আমি আপনি জানেন মিয়া ওনার মান সম্মানের টাকা আমার মান সম্মান, আমার ভাই ইজ্জত, আপনি তো এখানে তারে নিয়ে আসছেন, আমার সম্মান ইজ্জত আজকে সারা বাংলাদেশের মধ্যে আমার সম্মান ইজ্জত পানি করে ফেলাইছে ভাই। আচ্ছা আপনি ক্ষমা করবেন কিনা বলেন? আমি তারে ক্ষমা করে দিই, মেয়ের বয়সে যখন সে ভুল করছে, সে ক্ষমা চেয়েছে হাত জোর করে, দেশবাসীও যেন তারে ক্ষমা করে দেয়। আরেকটা বিষয় ক্লিয়ার জি। করেন, যেমন কি আমি ওনার সাথে জড়িত না টোটালি। জি আপনি আমি just ঠিক আছে, আপনি কাজের বিষয়ে meeting- বুঝতে পারছি আপনি জড়িত না, সেটা আমরা ক্লিয়ার করলাম, কিন্তু আমার কথা হচ্ছে তাকে আমি ক্ষমা করে দিছি। এভাবে মিথ্যা তহমাত নিয়ে যারা আসবে আপনারা সতর্ক থাকবেন।